একদম মার দেবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো যাক, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি প্রায় ওই 6টা মতো। তারপরে চলে গেছিলাম আমাদের মোড়ে মাথায়। যেহেতু আমাদের মোড়ে মাথায় যে ছোটোখাটো বাজারটা বসে, তো সেটা হচ্ছে প্রায় ওই 6:30 থেকে ওই 8:30 9টা পর্যন্ত বসে। তারপরে আর মানে বসে না আর কি। তো ওই বাজারে আর কি ছোটো, একদম ছোট্ট বাজার বলতে পারো, মানে সকালবেলার আর কি বাজারটা, সারাদিনের খাওয়া দাওয়ার বাজারটা হয়ে যায় আর কি। মোটামুটি সব কিছুই পাওয়া যায়, মাছ মাংস সবজি সব কিছুই পাওয়া যায়। তো ওর জন্য আমি সকালবেলা যেদিনকে বাজার করার থাকে সেদিনকে, মানে বাজার করা প্রায় প্রত্যেক দিন থাকে, তো প্রত্যেক দিন আমি যাই না, মাও যায় মাঝে মধ্যে। তো যাই হোক, আজকে আমি গেছিলাম। তো সেখান থেকে দেখো আমি মাছ সবজি যা যা নিয়ে আসছিল সে তা সব কিছু নিয়ে এসেছি। আর আজকে না কুমড়োর ফুল পেয়েছিলাম, তো সেটাও নিয়ে এসেছি। কুমড়োর ফুল আমার মোটামুটি ভালো লাগে, কিন্তু আমার মার ভীষণ ভালো লাগে। তো ওর জন্য দেখা মাত্রই নিয়ে চলে এসেছি। তারপরে দেখো এই যে মাছ নিয়ে এসেছিলাম, তো সেই মাছটাই আমি কলপাড়ে কাটতে চলে এসেছি। আসলে কি বলতো, মানে আমি যখনই আর কি মাছ কিনে নিয়ে আসি তখনই এসে মানে সাথে সাথে কেটে রাখার চেষ্টা করি, নাহলে পরে না আর ভালো লাগে না। তো সেই যে সাথে সাথে কেটে আমি ফ্রিজে রেখে দিই, কারণ বাড়ি যা বিড়ালের উৎপাত, মানে কি বলবো। ওর জন্য যেখানে সেখানে আর কি ঢেকে রাখতেই পারি। আমরা প্রতিদিনই বাজার করি, কেন বলতো, যেহেতু আমরা গ্রামে থাকি, ওর জন্যই বেশি বেশি করে মাছ মাংস সবজি এগুলো ফ্রিজে স্টোর করে রাখতে হয় না। কারণ যেহেতু গ্রামে থাকি, ওর জন্য সকালবেলায় উঠতেই সব টাটকা টাটকা সবজি টবজি সব কিছুই পাওয়া যায়। ওর জন্য প্রতিদিনেরটা প্রতিদিন এনে খাই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। বেশি কিছুই করিনি, ওই ভাত রান্না করেছি, আলু সিদ্ধ দিয়েছিলাম, আর যে কুমড়োর ফুল নিয়ে এসেছিলাম তো সেটাই কয়েকটা বড়া করে নিয়েছিলাম, আর মাছ নিয়ে এসেছিলাম, তো সেখান থেকে একটা মাছ ভাজা করেছিলাম। তো এই যে সকালবেলায় এখন এই দিয়েই ভাত খেয়ে নেবো। আর মা তো দুপুরবেলা তরকারি করেই গেছে। তো দেখো আমি এখন খেতেও বসে গেছি। রান্না করার পরে কিছু কাজও করেছিলাম, তো সেগুলো আর কি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো এই যে আমি ভাত খেতে বসে গেছি, আর ভাত খেতে খেতে প্রায় আমার ওই 10:30 মতো বেজে গেছিলো। আর এদিকে দেখো এই কটা ভাত আমি খেয়ে পারিনি, তো একটা বাটিতে রেখে দিয়েছিলাম, তো দুপুরবেলায় খেয়ে নেবো। আসলে আমার ভাত নষ্ট করা একদমই পছন্দ না, ওর জন্যই। তো দেখো এদিকে তালের শ্বাস নিয়ে এসেছিলো, তো সেটা আর কি খেয়ে নিয়েছিলাম। তোমাদের তালের শ্বাস কেমন লাগে অবশ্যই জানিও। তো আর কদিন পরে তো তাল হয়ে যাবে, সেই তাল দিয়ে বড়া খাওয়া যাবে। ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখো আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি। আর সকালবেলায় বৌদি বলেছিল যে একটু ঘুরতে যাবে। আসলে কি বলতো, সবসময় বাড়িতে একাই থাকি, তো ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি। আর যে পরিমাণে গরম পড়ছে, যাই একটু ঘুরেই আসি বাড়ি না থেকে। তো যাই হোক, এই যে আমি রেডি হয়ে নিয়েছি। আর এই কোথায় যাওয়ার সময় এই চুল, মানে কি বলবো, আমার না চুলের একটা ভীষণ সমস্যা। সেটা হচ্ছে আমি যতই চুল আঁচড়ে রাখি না কেন, কিছুক্ষণের মধ্যে আবার জট পাকিয়ে যায়। তো এই কোথায় যাওয়ার সময় না এই চুল নিয়ে ভীষণ অসুবিধা হয়ে যায়। মাথা আঁচড়াতে প্রায় 1 ঘন্টা মতো লেগে যায়। তো মানে কি বলতো, ভাবছি একটু চুলের আগা কাটবো, কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ রাগ করে চুল কাটার কথা বললে। ও একদম পছন্দ করে না আর কি, চুল কাটার কথা বললেই রেগে যায়। তো যাই হোক, তাও কিছু করার নেই, একটু আগা কাটতেই হবে। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর এই যে আমরা এখন ঘুরতেও বেরিয়ে গেছি। সবাই জানো যে গ্রামের রাস্তাঘাটগুলো কতটাই সুন্দর হয়। তো যারা যারা গ্রামে থাকো আর কি, মানে কি বলতো, বিকেলবেলার যে পরিবেশটা গ্রামের এতটাই সুন্দর হয়, মানে কি বলবো। ঘুরতে গেলে কি হয় জানো তো, গরমের বিকালে মানে কিছু হোক আর না হোক খাওয়াটা হয়, কিন্তু যে বেশ ভালোই লাগে। গাড়ি চালাতে যে একটা হাওয়া মানে লাগে আর কি, গায়ে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ রকম ভালো লাগে মানে গ্রামের রাস্তাঘাট। আসলে কি বলতো, ওই রোডে গ্রামের যে পাড়াগাঁয়ের যে রাস্তাগুলো, ওগুলো বেশি ভালো লাগে। কেন বলছি, মানে ওই রোডে কি হয় জানো তো, শুধু গাড়ির আওয়াজ, বেশি মানে গাড়ি ঘোড়ার জ্যাম আর কি, আমার না ভালো লাগে না। গ্রামের রাস্তা হবে, দুপাশে সবুজ মাঠ হবে, আর কি সুন্দর ফুরফুরে হাওয়া লাগছিল, মানে কি। বলতো, আমরা এমনি নির্দিষ্ট কোথাও যাব বলে এরকম করে ঠিক করিনি। ওই রাস্তা দিয়ে আর কি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আমাদের আশেপাশে গ্রামের যে রাস্তাগুলো, তো সেখান দিয়ে আর কি ঘুরে বেড়াচ্ছিলাম। তো বাড়ি যাওয়ার পথে দেখলাম এখানে একটা বসার জায়গা আছে, তো সেখানে আর কি একটু বসে আর কি ছবি টবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এদিকে দেখো আমি ঘন্টুর বোতল থেকে জল খেয়েছিলাম বলে কিরকম রেগে গেছে দেখো। ও মার দেবো, সব খেয়ে গেছে। আজকে বেরিয়েছি কটার সময়, 4:30টার সময়, 5টার সময়। আর এখন কটা বাজে, প্রায় 6:30 মতো বাজে, 6:30 বাজে। তো এখন যাবো বাড়িতে। আজকে বিকেলটা কি সুন্দর কাটলো, খুব
বিকেল শুধু হাওয়া খেয়ে বেরিয়েছি, কোথাও দাঁড়াইনি, শুধু গাড়ি চালিয়েছি আর হাওয়া খেয়ে বেরিয়েছি। তো যাই হোক সকালে একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো প্রায় সন্ধে হয়ে আসছিল, ওর জন্য আমরা আর বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি। তো তারপরে এই যে বাড়ির দিকে চলে আসছিলাম, আর বেশি কিছু খাইনি, আর এই গরমে মানে কিছু খেতেও ইচ্ছা করছিল না। আর এদিকে কি বলতো সেরকম একটা দোকান টোকানও ছিল না আর কি খাবার খাওয়ার মতো। তো এই যে বাড়ি আসার পথে এই যে আমাদের মনে মাথা থেকে লস্যি নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে আসার পরে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধে দিয়ে দিলাম। তো এখন দেখো কিছু ঘর টর এলোমেলো হয়েছে, তো সেগুলো আর কি গুছাবো। আর আজকের বিকেলটা খুবই সুন্দর কেটেছে, মানে অনেকদিন পরে আবার একটু ঘুরতে গেলাম, তো বেশ ভালোই লাগলো। তো যাই হোক দেখো এখন একটু ঘর টর এলোমেলো হয়ে আছে, দেখো বালিশ টালিশ সব এদিক ওদিক হয়ে আছে। তো যাই হোক একটু গুছিয়ে নেবো। তো তারপরে আর বিকেলবেলা যেহেতু ঘর টর ঝাড় দেওয়া হয়নি, কারণ যেহেতু বাড়ি ছিলাম না ওর জন্য, আর দিয়েও যাওয়া হয়নি। তো এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলায় ঘর আর কি ঝাড় দিতে নেই। তো একটু পরে ভাবছি একেবারে মুছে নেবো। আর আমি জানো তো দুটো টাইমে ঘর মুছি, একটা হচ্ছে সকালবেলায় আর একটা হচ্ছে বিকেলবেলায়। তো ভাবছি যে আজ মানে কালকে মোছা হয়নি ঘরটা, আর তো ভাবছি যে এখন একটু মুছে নেবো। তো যাই হোক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই ফোন করেছিল, আর ওর সঙ্গে আজকে সারাদিন আমার কথাই হয়নি। সেই ফার্স্ট মর্নিংয়ে কথা হয়েছিল যখন ও ডিউটিতে যাচ্ছিল আর কি, তারপর আর সারাদিন কথা হয়নি, মানে এতটাই ডিউটির চাপ ওর জন্য ফোনই করতে পারিনি। তারপরে এই যে সন্ধ্যাবেলায় এই ফোন করলো, তাও ডিউটিতে ছিল আর কি, ডিউটি চলাকালীন। আসলে কি জানো তো এই শত ব্যস্ততার মধ্যেও যে দিনের শুরু আর দিনের শেষে যে এভাবে খোঁজ নেয়, এটাই আমার কাছে অনেক, এর থেকে আর কি চাই বলো। আসলে কি জানো তো একটা সৈনিকের জীবনটাই এরকম হয়, নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না। কি বলতো প্রথম থেকে দেখে আসছি তো ওর জন্য ভালো করে বুঝতে পারি। আর কি বলতো তোমাদের দাদাভাই এমনই একটা মানুষ না, নিজের যতই টেনশনে থাকুক না কেন, যতই কষ্ট হোক যাই হোক, যখন খুব কষ্ট হয় মানে আর না বলে থাকতে পারে না, তখনই আমাকে নিজে উপজে বলে। আর দেখো আমি তো বুঝতে পারি ওর মুখ দেখেও, ওর কথাবার্তা শুনেই বুঝতে পারি যে ওর আজকে কতটা কষ্ট হয়েছে বা ওর কতটা টেনশনে আছে, যাই হোক না কেন সব কিছুই। কিন্তু ও না এতটাই ধৈর্য শক্তি ওর, মানে কি বলবো, ওর নিজে থেকে কখনোই কিছু বলে না, কখনো না, ফ্যামিলিতে বলেই না। আর ওর যতই কষ্ট হোক না কেন কাউকেই কিছু বলে না। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি।